আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. The host would like you to unmute your microphone. You can press *6 to unmute. আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আল ঈমান বিল মালাইকা এটা আমরা মানে মূল বইটুকু থেকে আমরা অধ্যয়ন করব, কিন্তু মূল বইয়ে অনেক সংক্ষিপ্তভাবে অনেক কিছু বলা হয়েছে যেগুলো আপনারা অনেকেই হয়তো পড়তে গেলে বুঝতে পারবেন না। আরেকটি হচ্ছে যে অনুবাদে কিছু সমস্যা আছে, সেটা আমরা বারবার আলোচনা করেছি যে বাংলা ভাষায় যেভাবে অনুবাদ করা হয় সে তার সাথে ইংরেজি ভাষার অনুবাদের অনেক অমিল রয়েছে, এবং সেই ক্ষেত্রে আপনি প্রকৃত জিনিসটা না বুঝে ভুল একটি জিনিস বুঝে মানে মত পোষণ করতে পারেন অথবা বুঝতে পারেন। তাতে আপনার যে ক্ষতি হবে সে ক্ষতিটা হচ্ছে যে এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই, কিন্তু আপনি এটাকে বিশ্বাস করলেন। কিন্তু যেহেতু এটা আকীদা এবং ঈমানের সাথে সংশ্লিষ্ট, এই জন্য আপনাকে মানে ভাষার যে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা অতিক্রম করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যাদের কাছে মূল বইটি আছে বাংলা ভাষায় যেটা অনুবাদ হয়েছে সেটি হচ্ছে মূল বইয়ের বাংলা ভাষায় এটি হচ্ছে যে ২৭ পৃষ্ঠা। আর রোকন সানি, দ্বিতীয় রোকন, ঈমানের দ্বিতীয় রোকন আল ঈমানু বিল মালাইকা। এখানে বাংলা করা হয়েছে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা শব্দটি বাংলা নয়, এটি ফার্সি থেকে এসেছে। এটি আসলে ফেরেশতা, ফিরিস্তা নয়। এটাকে একটু বিকৃতভাবে বলা হচ্ছে, কিন্তু ফেরেশতা শব্দটা মানে আরবি নয়, আরবিটা হচ্ছে মালাইকা, এবং এই শব্দটা আপনাকে শিখতে হবে। মালাইকা এক বচনে মালাক, এক বচনে মালাক, আর বহু বচনে হচ্ছে মালাইকা। এই শব্দটা কেন আসলো এটা ওই বইতে আলোচনা নাই, কিন্তু আপনাদের কাছে যদি আরেকটি বই আছে, যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ নোবেল অ্যাঞ্জেলস ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ, ডক্টর ওমর সুলাইমান আল আশকর রাহিমাহুল্লাহ। তার একটি ইসলামিক ক্রিড সিরিজ রয়েছে, এবং সেই একটি খণ্ড যেটি ভলিউম 2, সেখানে এই ফেরেশতা সম্পর্কে আলোচনা হয়েছে, এবং সেটা আপনারা দেখতে পারেন বোঝার জন্য। আর এখানে ঈমানের বিশেষ দিকটা আমরা আলোচনা করব, কিন্তু তার আগে বিভিন্ন কথাবার্তা হবে। তো বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, বড় হওয়ার সময় আমাদেরকে বলা হয়েছে স্কুল মাদ্রাসা যে ফেরেশতাদের প্রতি ঈমান। এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং দু একজন ফেরেশতার নাম, আরো কিছু কিছু বিষয়ের প্রতি ভাষা জ্ঞান আছে, কিন্তু প্রকৃত জ্ঞানটা খুবই কম। এই জন্য ডিটেলস জানা উচিত যে মালাক হচ্ছে এক বচন, একটি ফেরেশতা, আর মালাইকা হচ্ছে বহু বচন, অনেকগুলি ফেরেশতা। তো স্বর্গীয়, এটার একটা বাংলা হতে পারে স্বর্গীয় দূত,
কারণ আলাকা এই শব্দটা হচ্ছে যে খবর পৌঁছানো, এটাকেই মানে বলা হয় আলাকা। যদি আপনি শাব্দিক অর্থ খুঁজতে যান তাহলে এটি বলা হবে যে আল মালাক আসলু, মানে মালাক হচ্ছে একটি ফেরেশতা, মালাক মালাক মালাক, এবং এটি জেন্ডার পুরুষ, মানে মেল জেন্ডারে এটি আরবি ভাষায় এসেছে। এবং যে এই মালাক শব্দটাকে স্ত্রীলিঙ্গ করা যাবে না, মানে এটাকে ফিমেল করা যাবে না। মালাক এটা হচ্ছে মূল শব্দ, এটা এসেছে হচ্ছে আলাকা, এখান থেকে এসেছে মালাকা। আল মালাকু তার মানে হচ্ছে আর রিসালা, মানে দূত, খবর পৌঁছে দেওয়া। আর রিসালা যিনি খবর পৌঁছান, খবর বার্তাবাহক, বার্তাবাহক তার মানে স্বর্গীয় বার্তাবাহক, এরকম বাংলা যদি হয় ঐশী বার্তাবাহক। আলাকা মালাকা আল মালুকু আর রিসালা ও মিনহু ইশতিকাক মালাইকা, এবং এই মালাকু শব্দটা থেকে মালাইকা শব্দটা এসেছে। এটা একটা অ্যাবনর্মাল, খুবই রেয়ার একটি বহুবচন, যেটাকে বিভাজন করা যায় না। লিআন্নাহুম রাসূলুল্লাহ, যে এগুলি হচ্ছে আল্লাহর রাসূল, মানে আল্লাহর খবর, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করে থাকে। মালাইকা, লাম হামজা কা, এটা হচ্ছে মূল, এটা ইশতিকাক মিন লা আকা, লা আকা, লা আকা অথবা আলাকা, এটার মানে হচ্ছে দ্য মেসেজ। এখান থেকে মালাক মানে যে মেসেজটা পৌঁছায়। যেমন আরবি ভাষায় শব্দ এসেছে, যারা গ্রামার পড়েন মানে এদের বুঝতে হয়তো একটু সুবিধা হতে পারে, যে ওয়া আলাকিনি ইলা ফুলান, ওয়া আলিকিনি ইলা ফুলান, অর্থাৎ কনভে টু হিম ফ্রম মি। ওয়া আলিকিনি আলাকা লা আকা ওয়া আলিকিনি ইলা ফুলান, আপনি অমুকের কাছে আমার কাছ থেকে পৌঁছান। এই পৌঁছানো শব্দটা লা আকা আলাকা আলাকিনি, আমার থেকে, আরবি ভাষা বলা হয় আলাকিনি। এইভাবে মালাকা মানে হচ্ছে যে পৌঁছায়, মালাকা। যেহেতু এটি কুরআনুল কারীমে এসেছে যে মুশরিক যারা মক্কা ছিল তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, এই কারণে এটা স্ত্রীলিঙ্গ ব্যবহার করা নিষেধ। বাংলাদেশে আছে মালকা বানু, একটা চলচ্চিত্র ছিল মালকা বানু, এমন গ্রামে গঞ্জে আমাদের দেশে মালকা বানু নাম রাখা হয়, এটা হারাম। এই নামে মেয়েদের নাম রাখা যাবে না। মালকা মালিকা রাখা, মানে মালাকা রাখা যাবে না, হারাম, এটা ফতোয়া রয়েছে। সুতরাং যেহেতু বাংলাদেশে প্রকৃত আকীদার খুবই দুর্লভ, এই কারণে আমাদের দেশে মেয়েদের নামে ওইভাবে রাখা হয়, মানে এগুলো মানে বর্জনীয় কাজ, এবং এটা করা যাবে না, কারণ এটা করা শিরক। মালাকা বলে কোনো মালকা বানু কোনো মেয়ের নাম রাখার এটা শিরক। যেহেতু মুশরিক যারা, তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করতো, এটা কুরআনুল কারীমে আছে, আমরা আলোচনা করব, এক পর্যায়ে আসবে। সুতরাং এর কোনো স্ত্রী পুরুষ নাই। এটা ভাষাগতভাবে পুরুষ শব্দ দিয়ে এটা প্রচারিত হয়, বোঝা হয়, আন্ডারস্ট্যান্ড করা হয়, এর কোনো জেন্ডার নাই। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এটা মালাক। এখন আমাদের বিস্তারিত আলোচনা করার আগে আমরা একটা কথা বলবো, যে আজকে
এই ফেরেশতাদের প্রতি ঈমান যারা আপনারা শুনছেন তাদের অনেকের ধারণা এটা তেমন আর কি, আমরা তো এটা জানি, অথবা যারা বইটা পড়েছেন তারাও অনেক সময় হয়তো মনে করেন যে এগুলো তো জানার কথা। এই এই ধারণাটা থাকার জন্যই আমাদের সমাজে অনেক ধরনের ভুল ত্রুটি রয়েছে। এগুলো ভাষাগত, পরিবেশগত এবং সংস্কৃতিগত। এর ভিতরে একটা হচ্ছে যেটা অত্যন্ত জঘন্য, আমাদের দেশে, সমাজে, বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে আমি দেখেছি যে কোনো ব্যক্তি যদি খুব ভালো হয়, তার চরিত্রটা যদি ভালো হয়, মনে করেন একদম পরোপকারী, মানে মানুষের ক্ষতি করে না, সত্যবাদী, তারপরে ধর্মকর্ম করেন, নম্র ভদ্র, মানে বিশেষ করে সাহায্যের দিক থেকে যদি কোনো লোক দানশীল হয়, চরিত্রের দিক থেকে যদি কোনো লোক নির্মল হয়, সেটাকে তারা আগ্রহ করে না। কিন্তু সাহায্যের দিক থেকে, মানে যে কোনো লোককে কোনো ব্যক্তি যদি সাহায্য করে এবং সে খুব হেল্পফুল, সব সময় বিপদে তাকে পাওয়া যায়, সাহায্য করে, এই ধরনের লোকদেরকে বাংলাদেশের সমাজে বলা হয় উনি তো একটা ফেরেশতা, উনি তো একটা ফেরেশতা। এই কথা বলে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। যখনই এই কথাটা সে মুখ দিয়ে বলল, তখন সে বহু অন্যায় করলো, অনেকগুলো অন্যায় করেছে। সেই অন্যায়গুলো এই ফেরেশতাদের প্রতি ঈমান বক্তৃতা শুনলে শুনতে পারবেন। মুখে যা আসে তাই বলা যায় না। ফেরেশতাদের মতো উনি 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 তো একদম ফেরেশতা, এরকম সাধারণত এটা বলে। হতভাগ্য এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মানে এখানে আকীদার কোনো দাম নাই। কবরে যাওয়ার পরে কোনো বাংলাদেশী এখনো পর্যন্ত ফিরে আসতে পারে নাই, যে ওখানে কি ধরনের শাস্তি হচ্ছে এই বিশ্বাসের জন্য সেটা আমরা জানতে পারছি না। কিন্তু আমরা যে সামষ্টিকভাবে পথভ্রষ্ট হয়েছি এটা বলাই বাহুল্য। এটার একটা নজির হচ্ছে যে কোনো পরোপকারী, সাহায্যকারী ব্যক্তিত্বকে আমরা বলি উনি ফেরেশতা, উনি তো ফেরেশতা, তিনি ফেরেশতা। এবং এটার ভিতরে জেন্ডার বায়াস আছে, মহিলাদেরকে আবার বলে না। অনেক মহিলা আছে খুব পরোপকারী, ওটা বলে না যে এটা মহিলা ফেরেশতা। ওদিক দিয়ে আবার জ্ঞানী যে ফেরেশতা মহিলা হয় না। আউযুবিল্লাহ। এই ধরনের কথা বলাই আপনি বলতে পারবেন না, নিষেধ। এটার মৌলিক কারণ হচ্ছে আমরা যখন ফেরেশতা বলি তখন আমরা একটা শব্দ উচ্চারণ করি না, সেটা হচ্ছে সম্মানিত ফেরেশতা। আজকে যারা এই বক্তৃতা শুনছেন, যতদিন বেঁচে থাকবেন, ফেরেশতা শব্দ বলার সময় সম্মানিত কথাটা বলতে হবে, বলা উচিত। মালাকুল কারীম, এটা নিয়ম। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তাদেরকে সৃষ্টি করে তিনি বলেছেন যে তারা সম্মানিত। আল্লাহ বলেছেন সম্মানিত, আর আমি আপনি বসে বসে ফেরেশতার মতো, উনি হচ্ছেন ফেরেশতার মতো একজন লোক, উনি ফেরেশতা, এই সেই যে কোনো কিছু বলার সময় ও বিপদ ছিল, হঠাৎ করে কোথা থেকে এক লোক আসলো, উনি আমাদেরকে হেল্প করলেন, মনে হলো যে আল্লাহ ফেরেশতা পাঠাইছে। মানে একটা তামাশা আর কি, মানে রিয়েলি ইজ জোকিং উইথ আল্লাহ তাবারক ওয়া তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধু ফেরেশতা শব্দ বলা যাবে না, মানে উচিত না। বলা যাবে কিন্তু বলাটা সুন্দর হয় না, কোরআন অনুযায়ী হচ্ছে না। এটার এটা 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 আমি নিজেও বলতে পারি না, আমি স্বীকার করে নিচ্ছি যে আমি এই বিষয়ে মানে আপনাদের মতোই একজন, যে আমার মুখেও যখন ফেরেশতা আসে শব্দটা, তখন আমি সম্মানিত ফেরেশতা কথাটা বলতে পারি না। এটি আমার জন্য একটি ক্ষতিকর, এটা আমার জন্য উপকারী নয়, এটাতে আমার ক্ষতি হচ্ছে। ফেরেশতা শব্দের আগে বলতে হবে সম্মানিত, অনারেবল। কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল মালাইকাতুল কিরাম ওয়া বারারা,
মালাইকাতুল কিরাম মানে বহু বচনে মালাইকাতুল কিরাম, এই কথা বলতে হয় নিয়ম। মালাইকাতুল কিরাম, মালাইকাতুল কিরাম সম্মানিত ফেরেশতা বৃন্দ। আমাদের দেশে আছে না উলামায়ে কেরাম, ওটা হচ্ছে আল উলামাউল কিরাম, উচ্চারণটা হবে আল উলামাউ আল কিরাম। যেহেতু আরবি উর্দু মিশে ওলামায়ে কেরাম হয়েছে, এই কারণে আমরা বুঝতে পারছি না, শব্দ দুটো কিন্তু আরবি। আল উলামাউল কিরাম সম্মানিত জ্ঞানী লোক বৃন্দ। তেমনি আল মালাইকাতুল কিরাম এটি হচ্ছে সম্মানিত ফেরেশতা বৃন্দ। এটা আল্লাহ বলেছেন, একটা ফেরেশতা বললেও সম্মানিত ফেরেশতা বলতে হবে। তো এটা আমাদের কথার ভিতরে আসতে হবে, ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। সম্মানিত ফেরেশতা, সম্মানিত ফেরেশতা বৃন্দ, সম্মানিত ফেরেশতা, সম্মানিত মুখে আনতে হবে। যে মুখ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে সেই মুখ দিয়ে ওই কথাটাই বলতে হবে যেটি আল্লাহ বলেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে মালাক, এই যে মানে এটা মানুষের অন্তরে দীর্ঘদিন ধরেই আছে, বহু আগে থেকে। এর সাথে মানে ইসলাম ধর্ম অথবা তাওহীদ, এই যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা যুগে যুগে বিবর্তনে পরিবর্তন হলেও মানুষের অন্তরে একটা ধারণা, সম্মানিত ফেরেশতাদের ধারণা আগে থেকেই ছিল। এমনকি হিন্দু ধর্মেও স্বর্গীয় দূত এদের কথাবার্তা আছে, এদের ধর্মগ্রন্থগুলোতে আছে। ইহুদি খ্রিস্টান এদের কর্মগ্রন্থ আছে, কিন্তু তারা অনারেবল অ্যাঞ্জেলস, এই কথাটা বলতে হবে, অনারেবল অ্যাঞ্জেলস। যেমন আপনারা এটার দলিল হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে দেখতে মানে আকারের দিক থেকে, উনি অ্যাপিয়ারেন্সের দিক থেকে অত্যন্ত হ্যান্ডসাম। ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত হ্যান্ডসাম ছিলেন, বিউটিফুল। সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখলে যে কোনো মানুষ মানে অবাক হয়ে যেত, যেমনটি অবাক হয়েছিল সেই মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে। যে কোনো মানে কোনো মহিলা যদি কোনো হ্যান্ডসাম কোনো পুরুষকে দেখে মানে অবাক হয়ে যায় এবং তাতে অ্যামেজড হয়, এটা ন্যাচারাল একটি বিষয়, এটা হতেই পারে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই মেয়েরা দেখলো, তখন মানে সবাই একটা ডিনারে ছিল, মানে একটা ছুরি দিয়ে খাবার কেটে খাচ্ছিল। কিন্তু যখনই ইউসুফ আলাইহিস সালামকে তারা দেখলো, তাদের ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে সমস্ত মেয়েরা ওই ভোজ সভায়, ওই ডিনারে যত মেয়ে ছিল সমস্ত মেয়েরা সৌন্দর্যে অভিভূত হয়ে গেল। হ্যাঁ, মানে তখন আশ্চর্য হয়ে গেল যে এত হ্যান্ডসাম, সুন্দর, সুদর্শন মানে পুরুষ কি করে হয়। এবং তারা তাদের যে ছুরি ছিল হাতে, যেটা দিয়ে তারা মাংস কেটে মানে খাওয়ার কথা ছিল অথবা খাবার কেটে খাওয়ার কথা ছিল, সেই ছুরি দিয়ে তারা নিজেদের হাত কেটে ফেললো, অথচ তাদের কোনো হুঁশ ছিল না। অর্থাৎ এমন ভাবে ওই মেয়েরা তাকে দেখে বর্তমানে ভাষায় যেটাকে বলা হয় যে অভিভূত হয়েছে। মানে আমাদের বাংলাদেশে এখন নতুন করে হয়েছে কি, যে ছেলের মেয়ে দেখলে যে ক্রাশ খেয়েছে, মানে একেবারে এটা নতুন একটা শব্দ বাংলাদেশে চলে এসেছে, আমিও এটা জানতাম না, ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্রাশ খেয়েছে, মানে অ্যামেজড। তো মানুষ অ্যামেজড হলে কি হয়, ভুল করে ফেলে। যেই ছুরি দিয়ে মাংস কাটবে অথবা খাবার কেটে খাবে, সেই ছুরি দিয়ে
হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এমন ভাবে তারা বেখেয়াল হয়েছে এবং ইউসুফকে দেখে মেয়েরা মানে তাদের ভেতর থেকে একটা কথা বের হয়ে আসছে যে অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, আরে এ তো কোনো মানুষ নয়, এ হচ্ছে একটি সম্মানিত ফেরেশতা, এ হচ্ছে সম্মানিত ফেরেশতা। এখানে মহিমান্বিত ফেরেশতা অনুবাদ করা হয়েছে। এই কথাটা কোরআনুল কারীমে বলেছে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তাহলে ওই সমাজে, যে সমাজে তাওহীদ ছিল না, যে সমাজে আল্লাহর দ্বীন ছিল না, সেই সমাজে মানে মেয়েরা তারা একটা সুন্দর পুরুষকে দেখে বলেছিল যে এটা শুধু সৌন্দর্যের দিক থেকে বলেছিল, কিন্তু তার চরিত্রের দিক থেকে অথবা সে তার গুণের দিক থেকে এই কথাটা বলেনি। এটা দিয়ে প্রমাণ হয় না যে আমরা যে কোনো মানুষকে ফেরেশতার মতো এটা বলতে পারবো, আসলে তা বলা যায় না। এটা শুধু কোরআনুল কারীমে এসেছে এই কারণে যে ইউসুফ আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর ছিলেন, তার মানে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা দেখতে সুন্দর হয়, এই ধারণাটাই প্রবল ছিল, এটাই এখানে ফুটে উঠেছে। কিন্তু আমরা যখন কোনো লোককে বলি যে ওই লোকটা একটা ফেরেশতা, তখন কিন্তু তার সৌন্দর্য দেখে বলি না, তখন বলি যে সে বিপদ থেকে বাঁচায়, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে করেন, বিপদ থেকে উদ্ধার করেন, সাহায্য করেন, সেটা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ফেরেশতা বানিয়ে তার একটা প্রশংসা করা হয়, যেটা উচিত নয়। এবং কোনো সাহাবী এবং কোনো তাবেঈন এই ধরনের কথা বলতো না যে এই লোকটা একজন ফেরেশতা। কোনো স্কলারকে বলা হয় না যে উনি একজন ফেরেশতা। কেন বলা হয় না? কারণ দুটো ভুল। একটা হচ্ছে ফেরেশতা বলার সময় বলতে হবে আল মালাকুন কারীম, মানে সম্মানিত ফেরেশতা। দেখুন ইউসুফ আলাইহিস সালামের যে এলাকা মিশর, সেখানের মেয়েরা মানে দ্বীন ইসলামের উপরে ছিল না, তারপরেও তারা এই কথাটা বলেছে মালাকুন কারীম, অর্থাৎ মালাক শব্দের সাথে কারীম বলাটা আগেকার দিনের মানুষের রীতি ছিল, সম্মানিত। কারণ আল্লাহর দূত, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, এই জন্য সম্মানিত। মালাকুন কারীমুন, মালাকুন কারীমুন, যে সম্মানিত ফেরেশতা। এখানে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে মহিমান্বিত। এগেইন মহিমান্বিত শব্দের থেকে সম্মানিত কথাটা বেশি প্রযোজ্য হবে, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যেমন সূরা আবাসা, ওখানে কি বলছেন, বিআইদি সাফারা কিরামিন বারারা, যে যে এগুলো হচ্ছে সেই ফেরেশতাদের সাফারা। সাফারা হচ্ছে ফেরেশতাদেরকে বোঝানো হচ্ছে, এই যে বিআইদি সাফারা, সূরা আবাসা, আবাসা এর আয়াত হচ্ছে 15 এবং 16, যে হাতগুলো কাদের হাতে? সাফারাদের হাতে। এই সাফারা শব্দের অর্থ হচ্ছে মানে সুফারা, মানে যারা মানে বের করে দিচ্ছে, মানে বহন করেছে, সুফারা। বিআইদি কিরামান বারারা, আল্লাহ তাদেরকে বলেছে যে এই ফেরেশতাগুলো হচ্ছে কিরামান, কিরামিন বারারা, তারা অনারেবল এবং তারা ওবিডিয়েন্ট। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ইন জেনারেল বলেছে মালাইকাতুল কিরাম, মালাইকাতুল কিরাম। আমরা কি বলতে পেরেছি? আমরা তো ফেরেশতা বলছি। আর সে ইউসুফ আলাইহিস সালামের আমলে যাদের কাছে পূর্ণ তাওহীদ ছিল না, যে সমাজে, সেখানকার মেয়েরাও বলেছে মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা।
সম্মানিত ফেরেশতা এটা প্রাচীন কাল থেকেই ছিল, শুধু আমরা সেটা বলতে ব্যর্থ হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি এই কথা বলে উল্লেখ করেছেন যে ফেরেশতারা হচ্ছে অনারেবল, কিরামিন বারারা, এবং তারা হচ্ছে বারারা। বারারা মানে হচ্ছে ওবিডিয়েন্ট, তারা মান্য করে। হ্যাঁ, এটা তাহলে মানে এই যে আমরা যে মানে দেখতে পাচ্ছি এদের মর্যাদা এত বেশি কেন, এরা 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 কেন, আমরা এটা বিস্তারিত আলোচনা করব, এখনো এটা সময় হয়নি, কিন্তু আমরা এটা বলতে চাই যে কোনো মানুষকে ফেরেশতা বলা যাবে না, এটা আকীদাগতভাবে অশুদ্ধ। কারণ হচ্ছে যে মানুষের যে কোয়ালিটি সেটি ভিন্ন ধরনের, আর ফেরেশতার কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন। তাদের মর্যাদাগুলোকে সম্মানিত করা হয়েছে এর অনেকগুলো কারণ আছে। এর একটা কারণ হচ্ছে তাদের যে দায়িত্ব তারা সেটা পালন করে, কখনোই এটার অবাধ্য হয় না। এদেরকে সৃষ্টি করা হয়েছে এই কারণে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, যে তাদের মানুষের মানে মানুষের অভিভাবকত্বের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাবৃন্দকে আমি পাঠিয়েছি, হ্যাঁ, তোমাদের উপরে তারা পর্যবেক্ষণ করবে। তারা হচ্ছে সম্মানিত লিখক বৃন্দ, কিরামান কাতিবিন। কিরাম মানে কারিমের বহুবচন, এই জন্য মালাকুন কারিম মানে নোবেল অ্যাঞ্জেল, সম্মানিত ফেরেশতা, আর এটাকে বহুবচন করলে মালাইকাতুল কিরাম। যেমন আমরা বলি আল উলামা উল কিরাম, আর একটা হচ্ছে আল আলিম আল কারিম। আল আলিম আল কারিম মানে সম্মানিত আলিম, আর উলামা উল কিরাম আল উলামা উল কিরাম তেমনি আল মালাইকাতুল কিরাম। তাহলে আল্লাহ বলেছেন সূরা ইনফিতার কিরামান কাতিবিন, যে সম্মানিত লেখক তাদের দায়িত্ব তারা এমন ভাবে করছে যে তারা তাদের অনেক গুণ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত পাঠিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তারা কিন্তু শুধু যে আল্লাহকে মান্য করছে, কখনোই অবাধ্য হচ্ছে তাই নয়, বরঞ্চ আল্লাহ বলছেন তারা সম্মানিত। আল্লাহ বলে সম্মানিত, আল্লাহর রাসূল বলে সম্মানিত, সবাই বলে সম্মানিত, আর আমাদের বাংলাদেশে হচ্ছে ফেরেশতা। এখানে সম্মানিত শব্দ নির্বাসনে চলে গেছে। এটার মৌলিক কারণ হচ্ছে আকীদা ঠিক নেই। আকীদার ক্লাস করতে আমাদের কাছে কেউ আসে না। একটা ক্লাসের ঘোষণা দিলে সাথে সাথে আমাদের শ্রোতাদের ভিতরে একটা ধারণা হয়, ও এগুলো তো আমি জানি। কি জানেন আপনি? আপনি যে কি জানেন সেটা এখন বুঝে নিন। যে যতদিন ধরে আমি নিজেও এই ফেরেশতা বলেছি, এটা অন্যায় করেছি, উচিত ছিল সম্মানিত কথাটা বলার জন্য। ফেরেশতা শব্দটা মুখ দিয়ে আসলেই বলতে হবে সম্মানিত ফেরেশতা, কারণ আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। শুধু সম্মানিত করেননি, বরঞ্চ সম্মানিত শব্দ নাজিল করে এটার সাক্ষী হিসাবে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে বলে দিয়েছেন সম্মানিত। সুবহানাল্লাহ, এদের গুরুত্ব এত বেশি, এদের নাম নিলে মানে কারিম বলতে হয়। আল মালাইকাতুল কারিম, মালাইকাতুল কারিম সম্মানিত ফেরেশতা। এই জন্য আপনারা যখন হাদিস বলবেন বিভিন্ন কারণে সম্মানিত ফেরেশতা, সবসময় মুখের ভিতরে এই কথাটা আসা উচিত। সম্মানিত ফেরেশতা কিন্তু ঘরে প্রবেশ করবে না, সম্মানিত ফেরেশতা কিন্তু আপনাকে দেখবে না, সম্মানিত ফেরেশতা এরকম করে, সম্মানিত ফেরেশতা এই করে সেই করে, সম্মানিত ফেরেশতা সবসময় সম্মানিত ফেরেশতা। হ্যাঁ, এই কথাটা আমাদের ভোকাবুলারিতে আসা উচিত, কারণ এটা কোরআনুল কারীমে প্রমাণ রয়েছে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 31 যেখানে বলা হয়েছে মালাকুন কারীম,
এবং সূরা আল ইনফিতার আয়াত নম্বর 11 কিরামান কাতিবিন। এরা যেমন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল আবাসা বিআইদি সাফারা, এই সাফারা হচ্ছে সুফরা, বিআইদি সুফরা আল মালাইকা, সুফরা ইন্নাহুম সাফরাউল্লাহি ইলা রিসালাহু ওয়া আম্বিয়া রুসুলিহি ওয়া আম্বিয়াইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুফরা বলেছে এই কারণে, সুফরা মানে হচ্ছে ইট ইমেটস, ইট এমিশারিজ, ইট মানে এটা মানে সঞ্চালন করে, যে নবী রাসূলদের কাছে সেটাকে পৌঁছে দেয়। এই কারণে আল্লাহ এই মহৎ কাজটা করার জন্য আল্লাহই তাদেরকে বলেছেন কিরামান বারারা। ওই ফেরেশতারা হচ্ছে কিরামান, অনারেবল এবং বারারা। সুতরাং আল্লাহ যাকে সম্মানিত করেছে, শুধু সম্মানিত করেনি, বলেছে যে তারা হচ্ছে করিম, হোসন শরীফ। এরা হচ্ছে কি? করিম, হোসন, হাসান আর শরীফ, তিনটি জিনিস। অনারেবল, গুড, নোবেল। ফেরেশতা বৃন্দ হচ্ছেন কি? করিম, হাসান, শরীফ। এভাবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং এবং এর বহু কারণ রয়েছে, বহু কারণ রয়েছে যে মানে তারা মানে এমন ভাবে তারা আল্লাহর ইবাদত করে, এমন ভাবে তাদের যে ডিলিংস গুলো, আল্লাহর অবাধ্যতা করে না, হুকুমের তাবেদারি করে ইত্যাদি দিয়ে তাদের ইবাদতের গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, তাদের মানে তাদের সম্মানিত বলেছেন। সুতরাং আমরা আল্লাহর দাস, কৃতদাস, আমরা আল্লাহর বান্দা। আমরা আল্লাহর কথাটাকে অগ্রাহ্য করে নিজেই ফেরেশতা বলতেছি, এটি সুন্দর হয়নি, সঠিক হয়নি, কোরআন বিরোধী হচ্ছে। আমাদেরকে বলতে হবে সম্মানিত ফেরেশতা। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন কারণ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমাজে আছে এবং এটা বইতে আলোচনা হয়নি, কিন্তু আমরা বলে নিলাম যেহেতু আমাদের সমাজে অনেক কিছুই নাই। তাহলে তারিফুহু, এদের সম্মানিত ফেরেশতাদের পরিচিতি। আল ঈমানু বিল মালাইকা, সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান। হুয়াল ইতিকাদুল জাযিম বিআন্নাল্লাহ মালাইকাতু খালাকাহুম মিনান নূর মাজবুলিন আলা তাআতি, যে আমাদের দৃঢ় বিশ্বাস এই কারণেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। নূরের কোনো বাংলা নাই, আমরা আলোচনা করেছি। নূরকে জ্যোতি, আলো, এটা সেটা। নূর এমন একটি শব্দ, এর কোনো বাংলা নাই। বাংলা করবেন বিপদগামী হবেন, পথভ্রষ্ট হবেন। সুতরাং নূর, নূরই। চেয়ার টেবিলের যেমন বাংলা নাই, কম্পিউটারের বাংলা নাই, তেমন নূরের কোনো বাংলা নাই। নূর দিয়ে সৃষ্টি করেছেন। নূরের কিছু গুণাবলী আমরা জানি, যে নূর জুলুমাত, অন্ধকারকে আলোকিত করে, এটা একটা গুণ। তাছাড়া নূরের বিভিন্ন ধরনের গুণাবলী রয়েছে, কিছু আমরা জানি, কিছু আমরা জানি না। আমরা জানতে হবে যে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে এটা। সুতরাং এই নূর লাইট নয়, এই নূর আলো নয়, এই নূর হচ্ছে নূর, এর কোনো বাংলা নাই। লা ইয়াসুন আল্লাহ মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে সম্মানিত ফেরেশতাগণ আল্লাহর আদেশের কখনোই অবাধ্য হন না। আর আরেকটি কথা যেটা আমরা বলেছি, মাজবুলিন আলা তাআতিহি, মানে ওদেরকে জেনেটিক্যালি তারা আল্লাহর অনুগত, তাদের জন্মই হয়েছে মানে আল্লাহর অনুগত হওয়ার জন্য। ওরা মাজবুলিন, দে আর কম্পেলড টু ওবে আল্লাহ,
they are compelled, তারা বাধ্য, creatively they are compelled to obey Allah, তাদেরকে সৃষ্টি, যেমন এখানে দুটো জিনিস, মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছে হচ্ছে মাজবুলিন আলা ইবাদা, একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে কিভাবে, যে সে ইবাদত করবে, মাজবুলিন আলাল ইবাদা, বোঝার জন্য বলছি, মাজবুলিন আলা ইবাদা এটা হচ্ছে মানুষ, আর ফেরেশতা হচ্ছে মাজবুলিন আলা তাআতি, যে ফেরেশতা হচ্ছে, সম্মানিত ফেরেশতাগুলো হচ্ছে এদের সৃষ্টিগতভাবে তারা আল্লাহর অনুগত সব সময়, এটা ওরা ওটা জানেই না অথবা করেই না অথবা কিছুই মানে করবে না, মোট কথা এরা। আর মানুষ হচ্ছে জন্মগতভাবে তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন ইবাদত কথাটা বললে এটা ইসলামী ইবাদত বুঝায় না, যে কোনো কিছু ইবাদত, যে নাস্তিক সেও ইবাদত করছে, নাস্তিকের ইবাদতের ইলাহটা কে, তার খেয়াল খুশি, আল হাওয়া, মানে ডিজায়ার, হি ইজ ওয়ার্শিপিং হিজ ডিজায়ার, এটা হচ্ছে তার ইলাহ, মানে সে নিজের ধারণার পূজারী, ধারণাগুলোকে সে পূজা করে, মানে ইবাদত করে, ইলাহ, আহলুল আহওয়া, মানে তাবা আল হাওয়া ওহু, এটি ইলাহ, এটাও একটা ইলাহ। কিন্তু এই জন্য মানুষ মাত্রই সে ইবাদত করবে, সেটা আল্লাহর ইবাদত করুক আর তার দৃষ্টিভঙ্গি অথবা খেয়াল খুশি ইবাদত করুক, কারণ ইনসান মাজবুলিন আলা ইবাদা, যে কোনো এক কিছুর ইবাদত করবে, তার অন্তরে ইবাদত ছাড়া থাকবে না, মানে তার যে মনন যেটা, সেটা কোনো না কোনো দিকে ধাবিত হবে, হয় আল্লাহর দিকে, আল কোরআনের দিকে, সত্যের দিকে, সত্য ইলাহ খুঁজে নিবে ইসলামের মাধ্যমে, অথবা মিথ্যা ইলাহা, বাতিল ইলাহা গুলোকে সে দেখে নিবে, সেটা তার খেয়াল খুশি ধারণা থেকেও হতে পারে অথবা মিক্সচার হতে পারে, যে কিছু 60% 50% সত্য ইলাহ আর 50% নিজের বানানো, এরকম আমাদের সমাজে এটাই বেশি, যে 100% আল্লাহ যে প্রকৃত ইলাহ এটা আমাদের সমাজে খুব কম, যে হ্যাঁ মানে কিছু কিছু 50% মানি আর 50% আমার নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং, ওরে বাবা ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, উনি খুব পড়াশোনা করে বড় একটা ডিগ্রি নিয়ে তার একটা বোঝাপড়া, তার উৎপত্তি, উনি কি বোঝেন, উনি খুব বুঝদার, ওনার নিজের কিছু থিওরি আছে, সেই থিওরি দিয়ে তিনি হারামকে হালাল বানিয়েছেন আর হালাল গুলাকে হারামের মতো দেখছেন, আর এটাকে তার আদর্শ করেছেন, সেটাও আছে। তো একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ, কিন্তু মানুষ মাত্রই ইলাহার প্রতি ধাবিত হবে, এই জন্য আল ইনসান মাজবুলিন আলাল ইবাদা। আর আল মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতাগুলো মাজবুলিন আলা তাআতি, তাদের জন্মই হয়েছে আল্লাহর আনুগত্য করার জন্য, লা ইয়াসুনাল্লাহ মা আমরাহুম, আল্লাহ যা আদেশ করেন তার অবাধ্য তারা কখনোই হন না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ যা আদিষ্ট করেন সেটা পালন করেন, যা আদেশ করবে তা পালন করবে, আর মানে যা আদেশ করবে সেটা অবাধ্য হবে না। তারপরে ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার লা ইয়াফতারুন, তারা সম্মানিত ফেরেশতাগণ দিবা রাত্রি আল্লাহর তাসবিহ করতে থাকে, এবং তারা মানে লা ইয়াফতারুন, ফুতুর, তারা কখনো ক্লান্ত হয় না, তাদের সংখ্যা লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ, তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, কাল্লাফাহুমুল্লাহু বিআমাল ওয়া ওয়াতাইফি মুখতালিফা, এবং আল্লাহ তাদেরকে তাবারক ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন প্রকার কাজ এবং কার্যাবলীর দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা, সবচেয়ে বড় বীর
অর্থাৎ ভালো কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, কিয়ামত দিবসের প্রতি ঈমান এবং ফেরেশতাদের উপর ঈমান, ওয়াল মালাইকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সূরা বাকারা। যে ঈমান আনতে হবে, এখানে ঈমানের অনুবাদ করা হয়েছে বিশ্বাস, এটা সঠিক নয়। ঈমানের কোনো অনুবাদ নাই। চেয়ার টেবিলের যেমন অনুবাদ নাই, ঈমানের কোনো অনুবাদ নাই। এটা ঈমানের বাংলা হচ্ছে ঈমান। হ্যাঁ, ইলিশ মাছের কোনো বাংলা আছে? ইলিশ মাছের বাংলা হচ্ছে ইলিশ মাছ, এরকম। সবকিছুর বাংলা খোঁজা যাবে না। ঈমানের বাংলা হচ্ছে ঈমান। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ফেরেশতাদের প্রতি ঈমান রাখে, তার গ্রন্থসমূহের উপরে এবং তার রাসূলগণের প্রতি। তারপরে হাদিস জিব্রাইল মাশহুর লিমা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। জিব্রাইল একটা হাদিস আছে, সে হাদিসটা বিখ্যাত হয়েছে, তার নামই হচ্ছে হাদিসু জিব্রাইল। হাদিসু জিব্রাইল আলাইহিস সালাম। যে এই হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তখন তিনি জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাআখবিরনি আনিল ঈমান, আপনি ঈমান সম্পর্কে আমাকে খবর দিন, অবগত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আন তুমিনু বিল্লাহ ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তারপরে তার ফেরেশতাদের উপর। তার মানে আল্লাহ শব্দটার পরপরই হচ্ছে ফেরেশতা। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ঈমানের আরকান গুলার ক্রনোলজিতে আল্লাহর পরেই হচ্ছে প্রটোকল অনুযায়ী ফেরেশতা। প্রটোকল মানে আমাদের ঈমানের যে ৬টি বিভাগ রয়েছে, এর প্রটোকল অনুযায়ী আল্লাহর পরেই হচ্ছে দ্বিতীয় নাম্বার রোকন হচ্ছে ওয়াল মালাইকা, তারপরে হচ্ছে কুতুবিহি কিতাব সমূহ, রুসুলিহি রসুল সমূহ, এটি। তারপরে এসেছে ওয়াল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের প্রতি আনতুমিনা বিল কদর, এবং তাকদীরের উপরে ঈমান, যে তাকদীর খাইরিহি ও শাররিহি, যেটি ভালো এবং মন্দ। এখানে অনুবাদে ভুল হয়েছে, ভাগ্যের ভালো মন্দ। আমরা আগেই বলেছি যে তাকদীরের বাংলা ভাগ্য নয়, তাকদীরের বাংলা হচ্ছে তাকদীর, এটা ভাগ্য নয়। ভালো মন্দ, খাইরিহি ও শাররিহি, ঈমান আনতে হবে। তাহলে মুরতালাতুল ঈমান বিল মালাইকাতি মিনাদ দ্বীন ওয়া হিকমাহু, ইসলাম ধর্মে যে ঈমানের স্থান এবং তার বিধান। আল ঈমানু বিল মালাইকাতি হুয়া রুকনুস সানি, যে মালাইকাতুল কিরাম এদের প্রতি ঈমান আনাটা হচ্ছে দ্বিতীয় নাম্বার রোকন। তাহলে দ্বিতীয় রোকন হচ্ছে এই ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের উপরে ঈমান আনা। মিন আরকানুল ঈমান as-sitta, ঈমানের ৬টি রোকনের ভিতর এটি হচ্ছে ২ নম্বর রোকন। আল্লাতী লা ইয়াসহা ঈমান আবদি ওয়ালা ইকবালু ইলা বিহা, যে সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনা ছাড়া কোনো ব্যক্তির ঈমান সঠিক গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনা ওয়াজিব, এই বিষয়ে সমস্ত মুসলিমগণ একমত। ওয়াকাদ আজমাউল মুসলিমুন আলা উজুবুল ঈমান বিল মালাইকাতুল কিরাম, মালাইকাতুল কিরামদের উপরে ঈমান আনা ওয়াজিব, এই বিষয়ে সমস্ত মুসলমানরা একমত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের বাংলাদেশের মুসলমানরা এই বিষয়ে একমত। শুধু কথাবার্তা উল্টাপাল্টা বললে কি হবে, তার ঈমানটা একটু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ফামান আনকারা
উজুদাহুম, এবং তারা যে আছে এটাকে যদি কেউ এদের অস্তিত্বকে অস্বীকার করে, যাদের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন, তাহলে সে কুফরি করবে। হ্যাঁ, ওয়া উজুদু বা'দুহুম যিকরুল্লাহ আযজা ওয়া জাল ফাকাদ কাফারা ওয়া খিলাফুল কিতাব ওয়া সুন্নাহ ওয়াল ইজমা', যে এটি কোরআন হাদিস ইজমা বিরোধিতা করলো। মানে এটা আমরা করি না, আলহামদুলিল্লাহ। সবকিছু তো আর বাংলাদেশে খারাপ না, এটা তো মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দলিল হিসাবে এখানে বলা হয়েছে সূরা আন-নিসা আয়াত নাম্বার 134, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা অস্বীকার করলো আল্লাহ তাআলাকে এবং ফেরেশতাদেরকে এবং তার কিতাব সমূহকে, তার রাসূলগণ কিয়ামত দিবসকে, তারা পথভ্রষ্ট হয়ে দূরে গিয়ে পড়বে কিয়ামত দিবসে। কিয়ামত দিবস মানে হচ্ছে বুউস, মাহশর, যখন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসবে। সুতরাং যারা বাংলাদেশে চালু করেছে যে না ফেরার দেশে, তারা কিন্তু ইয়াউমাল আখিরাতে বিশ্বাস করে না। একটা ঈমানের রোকন যদি অবিশ্বাস করে তাহলেও সে কাফের হয়ে যাবে। সুতরাং না ফেরার দেশে এই কথা বলা যাবে না। ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনার পদ্ধতি, এটা সংক্ষেপে মুজমাল ও মুফাসসাল দুভাবেই বলা হয়েছে। আমরা এখন সংক্ষিপ্ত ঈমানটুকু নিচে আমরা এটা দেখব, যেটা কিভাবে আছে সংক্ষিপ্ত, যেটা আল ঈমানুল মাজমুল ইয়াতাদাম্মান উমুরান মিনহা, যে নিম্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। প্রথম, আউয়ালুন ইকরারু বিউজুদিহিম, মানে তাদের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া, ওনারা আছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আল্লাহ সৃষ্ট জীব, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। খালাকা মিন খালকিল্লাহ খালাকাহুমুল্লাহু লিইবাদা, তাহলে আল্লাহ সম্মানিত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। লিইবাদা, খালাকাহুম লিইবাদা, খালাকালাহুম লিইবাদা। আর মানুষকেও আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি জিন এবং মানুষকে ইবাদতের, শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আর ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তাহলে দুয়ের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ হচ্ছে মাজবুলিন আলা তাআতি, যে তাদের সৃষ্টিগতভাবে তারা মানে অনুগত, মানে অন্যটা করেই না, তাদেরকে সৃষ্টি করা যায় এভাবে। এইটা আরেকটা হচ্ছে। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে মানুষের ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ চয়েস, ইখতিয়ার রয়েছে। আল্লাহর আনুগত্য সে ইচ্ছা করলে করতে পারে, আবার আনুগত্য নাও করতে পারে, এটা তার ইখতিয়ার, এটি তার ফ্রিডম অফ চয়েস। এই দুটো, যদিও তাহলে দুয়ের ভিতরে এই পার্থক্য। ওয়া আন্নাহুম উজুদুহুম হাকিকি, এবং তাদের অস্তিত্ব বাস্তবে আছে, আমরা তাদেরকে দেখি না। ওয়া আদামা রুইয়াতিনা লাহুম লা ইয়াদুল্লু আলা আদামা উজুদুহুম, তাহলে আমাদের পক্ষে, মানে আমরা ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদেরকে দেখি না, তো আমরা যদি সম্মানিত ফেরেশতাদেরকে দেখি না, তাহলে আমরা কেন একজন মানুষকে বলি উনি একজন ফেরেশতা? দেখি না তো। সুতরাং এটা আকীদাগতভাবে এইভাবে কথা বলা নিষেধ, যে আমরা এটা দেখি না। মানে মানে এটা ধারণা করে কোনো কথা বলা যাবে না, কারণ আমরা তাকে দেখতে পাই না, আমাদের চোখ সেটা দেখতে সমর্থ নয়। এর অর্থ এই নয় যে তাদের অস্তিত্ব নাই, কিন্তু আমরা মানে পৃথিবীতে অনেক সূক্ষ্ম
সৃষ্ট জীব রয়েছে তাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু প্রকৃতপক্ষে আছে। যেমন করোনা ভাইরাস আমরা কি চোখে দেখতে পাই? খালি চোখে দেখতে পাই না। ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়, কিন্তু সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায় না, কিন্তু এর অস্তিত্ব আছে। এমন হাজার ধরনের সৃষ্টি আছে যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু অস্তিত্ব আছে। তো ফেরেশতা তো আল্লাহর একটা মহান সম্মানিত সৃষ্টি। ফেরেশতা সম্মানিত, তাকে আমরা করোনা ভাইরাসের সাথে তুলনা করছি না, করা উচিত না, কারণ এটা সম্মানিত। শুধু বোঝার জন্য আমরা আলোচনার স্বার্থে এটা বলতে চাচ্ছি যে মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, যেটা ব্যাকটেরিয়া এবং ভাইরাস, সেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা আছে। এরকম যে ইন্টারনেটে ইমেল পাঠায়, আমরা যখন একটা লেখা পাঠাই, বই পাঠাই, সেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এটা তো যাচ্ছে মেশিন থেকে, এটা তো অস্তিত্ব আছে, যদিও আমরা দেখতে পাই না। আমরা যখন এই যে কথা বলছি, আমার কথাগুলো এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, বাট এটার অস্তিত্ব আছে, তরঙ্গ, ওয়েভ লেংথ ইত্যাদি। তেমনি তাহলে এই বিষয়ে এই পর্যন্তই। তখন বলা হচ্ছে ওয়াকাদরা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বিসূরাতিহি হাকিকাতিহি মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত আকৃতিতে দুইবার দেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যে কোনো ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তাদের একটা সৃষ্টিগত আকৃতি আছে। জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টিগত একটা আকৃতি আছে, যেটা হচ্ছে তার উজুদ হাকিকা, বাস্তবে যেটা, এবং সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুইবার দেখেছেন। আর বাকি সময়ে জিবরাইল আলাইহিস সালামকে তিনি দেখেছেন অন্যভাবে, মানুষ রূপে দেখেছেন অধিকাংশ সময়। এখানে বলা হয়েছে যে ওরা বা'দা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বা'দাল মালাইকা, যে কিছু সাহাবী তারা মানুষের আকৃতিতে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাকে দেখেছেন। এটা কিন্তু এই কথাটা এই বইতে যে আছে, এটা মূল বইতেও আছে, কিন্তু এটা একটু বুঝতে হবে। এই কথাটা এইভাবে ওরা দিয়েছে, এটা মানে মানে এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। শুনুন, একজন সম্মানিত ফেরেশতা যখন মানুষের আকার ধারণ করে, তখন সাধারণ মানুষের পক্ষে এই নতুন মানে এটা যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, এটা বোঝার কোনো ক্যাপাসিটি নাই, সামর্থ্যতা নাই। মানুষের তো নাই, কোন নবী রাসূলদেরই ছিল না। নবী রাসূলদেরই ছিল যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীর মাধ্যমে অথবা ফেরেশতা নিজেরা বলেছে। ওটা আমরা আসবো আলোচনায়। যেমন লূত আলাইহিস সালামের বাড়িতে যে সুদর্শন ছেলেরা এসেছিল, যাতে কওমে লূত তারা ওই সুদর্শন ছেলে, হ্যান্ডসাম ছেলেদেরকে দেখে তারা হোমোসেক্সুয়ালিটির জন্য মানে উদ্দীপ্ত হয়েছিল। তাদেরকে প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেনি, ভয় পেয়েছিলেন, কিন্তু যখন তিনি জানলেন যে তারা ফেরেশতা, তখন তার ভয় মুক্ত হলো। এরকম ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে যখন ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা আসলেন, তখন তিনি খাবারের আয়োজন করেছিলেন, এবং তখনও তিনি বুঝতে পারেননি যে এরা ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। তেমনি সাহাবীরাও এটা বুঝতে পারেনি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরে তারা চিনতে পেরেছেন কথাটা এমন হবে। সুতরাং কতিপয় সাহাবী ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদেরকে মানুষের আকৃতিতে দেখেছেন, তারা নিজেদের যোগ্যতায় দেখেন নাই। ভালো করে এই কথাটা এখানে লেখা নাই বইতে, কিন্তু এটা আকীদার বিষয়, এই জন্য আপনাদেরকে জানতে হবে যে এটি তারা নিজেদের মতো করে এটা দেখেনি। কেননা বুখারীতে যে হাদিসটা এসেছে ফথুল বারীতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাঁধিয়ে এবং তার
ডান দিকে দুইজন সাদা কাপড়, ওহুদের যুদ্ধে দুইজন সাদা পোশাক পরা দুই ব্যক্তি ছিল, যাদেরকে ইতিপূর্বে কোনো সাহাবী দেখে নাই, কিন্তু হঠাৎ করে যুদ্ধের ময়দানে, মানে ওহুদের যুদ্ধের ময়দানে দেখা গিয়েছিল। মানুষের আকার, সাদা কাপড় পরা, এবং এই দুইজন হচ্ছে জিব্রাইল এবং মিকাইল। এটি হাফিজ ইবনে হাজার আসকালানি তার কিতাব ফাতহুল বারিতে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ সাহাবীরা যখন কোনো সম্মানিত ফেরেশতাকে দেখেছেন মানুষের আকারে, তারা প্রথমে দেখে বুঝতে পারেন নাই। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার পর তখন তিনি বলেছেন, তখন তাদের মনে হয়েছে ও আমরা যেটা দেখেছি ওটা ফেরেশতা, এইভাবে তারা দেখেছেন। কিন্তু মানব আকৃতিতে কোনো ফেরেশতা বর্তমানে আছে কি নাই এটা আমাদের জানা বোঝা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখন ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, কোনো ওহী আসবে না, কোনো নবী রাসূল নাই পৃথিবীতে যে বলবে যে এই যে লোকটি দেখা যাচ্ছে খুব সুদর্শন, সে একজন আল্লাহর সম্মানিত ফেরেশতা, তোমাদেরকে সাহায্য করতে আসছে। সুতরাং ওহী নাই, সুতরাং সম্মানিত ফেরেশতা দুনিয়াতে আসলেও আমরা বলতে পারবো না, না আসলেও আমরা বলতে পারবো না। আমরা আসলে এই বিষয়ে অজ্ঞ, কিছুই বলতে পারবো না। পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মানুষকে, কোনো বস্তুকে দেখিয়ে এটি নিশ্চিত হওয়া যাবে না যদি না হাদিসের দলিল না থাকে। যেমন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, তিনি যখন মসজিদ উমামি দিমাশক সুরিয়া বিলাদুশ শাম, কিয়ামতের আগে আগে যখন তিনি মানে হেভেন থেকে নেমে আসবেন, তখন দুই ফেরেশতার কাঁধে ভর করে তিনি দুনিয়াতে আসবেন। তো সেটা তো হাদিসের মাধ্যমে জানা যাচ্ছে। এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, সেটা হাদিসের ভিতরে যেহেতু খবর দেওয়া আছে, তখন তিনি যখন আসবেন তখনকার লোকরা সেটা তারা দেখতে পাবে এবং বুঝতে পারবে, এরকম। তাছাড়া বর্তমানে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা কোথায় আসেন, কি করেন, আমরা সেটা দেখতে পাই না, অথবা আমরা বুঝতে পারবো না, বলতে পারবো না। সেই কারণে কোনো মানুষকে এইভাবে সে একজন ফেরেশতার মতো এরকম বলা সঠিক নয়। কারণ তারা সম্মানিত, এই কারণে সম্মানিত লোকদেরকে উদাহরণ দেওয়াটা ঠিক নয়, কারণ আল্লাহ সম্মানিত করেছেন এই কারণে। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ওয়াহুম মুতামাসসিলুন বিসূরাতিল বাশার, সম্মানিত ফেরেশতাগণ তারা মানব আকৃতি ধারণ করত তখন মানে তিনি বুঝতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যখন তার প্রকৃত আকৃতিতে দেখেন, তখন তিনি দেখে বলেছিলেন যে জিবরাইল আলাইহিস সালামের রয়েছে 600 পাখা, ডানা রয়েছে, 600 ডানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সূরাতিহি ওয়ালাউ 600 জানাহ, 600 জানাহ, যে মানে তার 600 ডানা রয়েছে জিবরাইল আলাইহিস সালাম। ওয়া কুল্লু জানাহি মিনহা কাদ সাদ্দাল ইফাক, এবং প্রত্যেকটি ডানা মানে 600 পাখা, এই এক একটি পাখা দিগন্তকে ঢেকে রেখেছে। এখানে অনুবাদ হয়েছে প্রান্তকে ঢেকে রেখেছে, প্রান্ত নয়, শব্দটা হবে দিগন্ত, সাদ্দুল আফাক, যে দিগন্ত, কভার দ্য হরাইজন। তাহলে জিবরাইল আলাইহিস সালামের হাদিস থেকে আমরা জানতে পারি যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে একবার এসেছিলেন হাদিসে জিবরাইল। তখন তার পরনে কি ছিল? মানে রাজুলুন শাদীদুল বায়াদুস সিয়াব শাদীদাস সাওয়াদুশ শা'র লা ইয়ারা আলাইহি আসার সাফার
ওয়ালা ইয়ারাফুহু আহাদুন মিনাস সাহাবা। জিবরাইল আলাইহিস সালাম এমন একটা স্ট্রেঞ্জার, মানে আগন্তুক এর বেশে এসেছে, সাহাবীরা তাকে চিনতে পারেনি। কারণ সাধারণত দেহিয়া কালবি নামে একজন সুদর্শন সাহাবী ছিল, তার আকার আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। কিন্তু হাদিসে জিবরাইল যখন মানে ঘটনাটা ঘটলো, তখন জিবরাইল আলাইহিস সালাম সম্পূর্ণ অপরিচিত একজন লোকের আকার ধারণ করে, যারা তাকে চিনতে পারেনি। কিন্তু উনি মরুভূমিতে এসে উপস্থিত, তার উপরে কোনো ট্রাভেলিং এর কোনো নিদর্শন ছিল না। মানে উনি এলোমেলো আলুথালু ছিলেন না, মিশমিশে কালো চুল। তার দুটো নিদর্শন হাদিসে এসেছে, একটি হচ্ছে ধবধবে সাদা পোশাক আর মিশমিশে কালো চুল। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন যখন সাহাবীরা চিনতে পারেনি। মানে এটা তাহলে সিয়াবুল বাইদা আর হচ্ছে সাওয়াদু শা'r, মিশমিশে কালো চুল, দুটি হচ্ছে শাদীদ। এই যে সম্মানিত ফেরেশতারা সাদা কাপড় পরে, এটা উহুদের যুদ্ধে যখন ফেরেশতা জিবরাইল মিকাইল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বায়ে ছিলেন, তখনও তাদেরকে সাদা কাপড় এর পোশাক পরিহিত দেখা গেছে। আর এই হাদিসে সময়ও মানে সাদা কাপড় মানে পরেছেন বলে মানে খবর এসেছে। সাদা কাপড় এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের সমাজে সাদা কাপড়ের পাঞ্জাবি পায়জামা এক সময় পরার খুব প্রচলন ছিল। যারা আজকের বক্তৃতা শুনতেন, তারা যখন ছোটবেলায় দেখেছেন আমাদের দেশে ওলামা আল কিরাম এবং যারা নামাজি, যারা খুব মুসাল্লি, যারা খুব ধর্মকর্ম করেন, আমাদের বাংলাদেশী সমাজের এক সময় ছিল যে সাদা কাপড়ের টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এটা পরতেন। এটা কালের বিবর্তনে এখন অনেকটা কমে এসেছে। বিশেষ করে এই আমেরিকা এবং কানাডায়, এখানে বাংলাদেশি মসজিদগুলোতে গেলে দেখবেন যে সাদা কাপড়ের পায়জামা পাঞ্জাবি আর এখন নাই। কোথার থেকে উদ্ভট সমস্ত কালার, এই গেরুয়া রং, কালো রং, মিশমিশে কালো, তারপরে এই বাদামি, সবুজ, এটা সেটা নানান ধরনের রঙের পায়জামা পাঞ্জাবি তারা পরে। এটা আসলে সাদাটা ভালো। এখানে জানতে হবে যে সাদা রঙের পোশাক ভালো, এটা ছেলেরাও পরতে পারে, মেয়েরাও পরতে পারে। অন্য রঙেরও পরলে অসুবিধা নাই। পোশাকের রঙের আলাদা করে কোনো সুনান মানে আল ইবাদা, যেটাকে বলা হয় ইবাদতের সুন্নাহ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন এমনটি নয়। কিন্তু সুনানুল আদা, সুন্নাহ দুই রকমের। একটা হচ্ছে সুনানুল আদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগত সুন্নাহ, যেটা তিনি পছন্দ করতেন। তিনি সাদা কাপড়ের পায়জামা মানে জামা কাপড় পছন্দ করতেন, সাদা কাপড়। তো আপনি পছন্দ করেন না কেন? সাদা সাদা জুব্বা, সাদা টুপি, এখন কি কালো রঙের, মানে আমি জানি না, হয়তো মানুষের মনের ভিতরে এটা হতে পারে আমেরিকা কানাডা যে মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। এই কারণে সাদা রঙের টুপি পরলে মানুষ বুঝে ফেলবে যে সে মুসলমান, এই জন্য কালো রঙের একটা টুপি পরে যেন মাথার চুলের সাথে মিশে থাকে, বুঝতে পারবে না যে টুপি পরেছে নাকি না তার চুলই কালো। মানে ভয়, মুসলমান হিসাবে পরিচয় দিতে হয় ভয় অথবা লজ্জা, আল্লাহ নোজ বেস্ট কোনটাতে। কিন্তু সাদা পরাটা ভালো, মানে অন্য কালারও পরা যাবে কিন্তু সাদাটা খুবই ভালো। সাদাটা সম্মানিত ফেরেশতারা পরে থাকেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা রঙের পোশাক পছন্দ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সাদা কাপড়ের পোশাক পরে মানুষের আকার ধারণ করে দুনিয়াতে আসতেন। সুতরাং সাদাকে আল্লাহ সম্মানিত করেছে ফেরেশতাদের মাধ্যমে, সাদা রং। তো সুতরাং সাদায় আপত্তি থাকার কেন? মেয়েরাও সাদা পরতে পারবে। মানে মেয়েদের হিজাব করা মানে এই নয় যে কালো কাপড়ের বোরকা পরতে হবে, খালি কালো কালো পরতে হবে। বিশেষ করে সামারে কালো কাপড়ের বোরকা পরলে অনেক গরম লাগবে, কারণ কালো রংটা হিট অ্যাবজর্ব করে, সাদা রংটা পরে বাইরে গেলে এত গরম লাগবে না। মানে এটা হচ্ছে ফিজিক্স। قال رسول الله صلى الله عليه وسلم الباس من الثيابكم البياض, যে তোমরা মানে যখন পোশাক পরো তখন সাদা রঙের পোশাক পরো। আলবাসু মিনাস সিয়াবিকুম বায়াদা, সাদা রঙের পোশাক পরো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী একরকম হুকুমের মতোই বলছেন, আলবাসু মিন সিয়াবিকুম বায়াদা, সাদা রঙের পোশাক পরো। ফা ইন্নাহা মিন খাইরি সিয়াবিকুম, কারণ এই সাদা রঙের পোশাকদের ভিতরে খায়ের, ভালো। সাদা রঙের পোশাক পরা তো ভালো, খায়ের। ওয়া কাফিনু ফিহা, এবং ফিহা মাউতিকুম, এবং যারা মৃত্যুবরণ করে তাদেরকে কাফনের কাপড়ও সাদা দাও, সাদা কাপড় করো। এটা আবু দাউদের হাদিস। সুবিতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফদিলু সিয়াবাল বাইদা আলা গায়রিহা মিনাল আলওয়ান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি প্রেফারড হোয়াইট ক্লোদিং ওভার আদার কালার্স। ভালো করে শুনে রাখুন। সুবিতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফদিলু সিয়াবাল বাইদা আলা গায়রিহা মিনাল আলওয়ান, হি sallallahu alaihi wasallam preferred white clothing over other colors. وما الألوان الأخرى فلم يثبت في تفضيلها شيء. With the regards other color, there was no proof any of them are preferred. তো আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেফারেন্সটা খুঁজতে চান, মানে তিনি কোনটা পছন্দ করতেন, সেটা হচ্ছে সাদা রং। এবং এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা, কিন্তু অন্য রং পরলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আবার মানে সবাই সাদা করতে গিয়ে আবার আমার নাম দিয়ে নতুন করে সাদা কাপড়ের দাওয়াত দিচ্ছি, এমনটি নয়। সাদা কাপড় ভালো, সাদা কাপড় উত্তম। এই জন্য মৃত ব্যক্তির জন্য দাফন কাফনে সাদা দেওয়ার কথা বলেছে। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিতদের জন্য বলেছে। এর অর্থ এই নয় যে মৃত ব্যক্তিকে লাল রঙের কাপড়, নীল রঙের কাপড়, অন্য রঙের কাপড় দিয়ে দাফন করা যাবে না। যাবে, যে কোনো রঙের কাপড় দিয়ে দাফন কাফন করা যাবে, কোনো সমস্যা নাই। যেমন আপনি সাদাও পরতে পারেন, অন্যটাও পরতে পারেন, এরকম। তাহলে সাদা উত্তম, ভালো। এই জন্য মানুষদের পরার জন্য সাদা ভালো, মৃত্যুর সময়ও সাদা ভালো, কিন্তু অন্য রঙও দেওয়া যাবে। ঠিক একইভাবে ইহরাম, যখন ইহরাম করা হয়, মুহরিম ব্যক্তি সে সাদা রঙের কাপড় পরে। এর অর্থ এই নয় যে অন্য কালারের কাপড় পরলে তার ইহরাম হবে না, হবে। অন্য কালার পরলেও কোনো সমস্যা নাই, কিন্তু আগে থেকেই এটা চলে এসেছে যে সাদা কাপড়ের এরা। কারণ সাদা কাপড়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দটা যে ছিল, এই কারণে এটা হচ্ছে তার খুব পছন্দ। সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দটাকে পছন্দ করেছি, এই কারণে মানে সাদা কাপড় আমরা পরি, কেউ পরাতে অন্যকে উৎসাহিত করি। ভালো, এটা ভালো, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। হ্যাঁ, এটাই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফেরেশতাদেরকে সম্মান দিয়েছেন, সেই সম্মান আমাদেরকে দিতে হবে। এটা তার ঈমান আনার উপরে আরেকটি বিষয়। আনজালাহুম মানাজিলাহুমুল্লাতী আনজালাহুমুল্লাহ,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মর্যাদা ফেরেশতাদেরকে দিয়েছেন, সম্মানিত ফেরেশতা, তাদেরকে সেই মর্যাদা তাদেরকে দিতে হবে। ফাহুয়া ইবাদাল্লাহি মা'মুরুন, কারণ তারা আল্লাহর এমন বান্দা যে তারা তার আদেশের অনুগত, মা'মুরুন, যা আদেশ করা হয় তাই করে। আকরামাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। ও রাফাউ মাকামাহুম, এবং তাদের মর্যাদাকে উত্তোলন করেছেন। ও ওয়া কারুবাহুম মিনহু, এবং তিনি তাদের নৈকট্য দিয়েছেন। তো বর্তমানে আমরা এই লেকচার সিরিজে একবার আলোচনা করব যে কে শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ নাকি না সম্মানিত ফেরেশতা শ্রেষ্ঠ। এটার একটা আলোচনা আমাদের এই সিরিজে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিনিসটা একটু তাৎপর্যপূর্ণ এবং খুব চমকপ্রদ। এখান থেকে কিছু শেখার আছে। আজকে সেটা আলোচনা হবেই না, কিন্তু আগাম আমরা বলে রাখছি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদেরকে সাথে তিনটি কাজ করেছেন। একটি কি? আকরামাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে রাফাহু মাকামাহুম, তাদের মর্যাদাকে বুলন্দ করেছেন, উত্তোলন করেছেন, এবং আল্লাহ তার নৈকট্য তাদেরকে দিয়েছেন। আল্লাহর নৈকট্য তাদেরকে ওয়া আন্না মিনহুম রাসূলুল্লাহি বিল ওয়াহী গায়রু, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন। ওয়ালা ইয়াকদুরুনা ইলা আলা মা আকদারাহুমুল্লাহু আলাইহি, আল্লাহ তাদেরকে যতটুকু ক্ষমতার মালিক করেছেন তারা ততটুকু ক্ষমতার মালিক, কিন্তু তারা নিজেদের এবং অন্যদের লাভ ক্ষতির মালিক নন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে যে গুণটা দিয়েছেন তারা সেই গুণটাই শুধু করতে পারে, এর বাইরে তারা আর কোনো গুণ করতে পারে না। অর্থাৎ রুবুবিয়ার যে গুণ সেটা সম্মানিত ফেরেশতার নাই। যেমন মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আসলো মানুষ আকৃতিতে, তখন তিনি আল্লাহর সৃষ্ট রূহ, আল্লাহর নিজের থেকে রূহ নয়, যেটা অনুবাদে ভুল হয়েছে, আল্লাহর সৃষ্ট রূহ সেই মারিয়াম আলাইহিস সালামের দিকে ফুঁকে দিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইলের নিজের পক্ষ থেকে নয়, এটি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম রূহুল কুদুস, অর্থাৎ পবিত্র রূহ, পবিত্র রূহ। এখানে বাংলা অনুবাদ করা হয় যে পবিত্র আত্মা, এটাও ঠিক নয়। রূহ এটারও কোনো বাংলা নাই, রূহের বাংলা হচ্ছে রূহ, এটা আত্মা নয়। যাই হোক, মানে রূহ কুদুস হচ্ছে বাংলা হচ্ছে মানে পবিত্র, মানে রূহুল কুদুস তিনি নিজে এই রূহের মালিক নন, কিন্তু তিনি আল্লাহর রূহটাকে মারিয়াম আলাইহিস সালামের কাছে ফুঁকে দিয়েছেন, যাতে মানে তার একটি সন্তান হয়। এবং যারা খ্রিস্টান তারা জিবরাইলকে পবিত্র আত্মা মানে স্যাক্রিড হোলি গোস্ট হিসাবে তারা দেখে। নাসারা যারা, এরা তাওহীদ রুবুবিয়াতে শিরিক করেছে। রুবুবিয়া মানে হচ্ছে যে সৃষ্টি করা, মানে এটা একটা গুণ। তাহলে জিবরাইল নিজেই নিজের থেকে সৃষ্টি করতে পারে না। সুতরাং জিবরাইল আলাইহিস সালাম এর এই বিষয়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ সৃষ্ট রূহ ফুঁকে দিয়েছেন। ওয়াকাল আল্লাহ তাআলা ক্বালু ইত্তাখাযুর রাহমানু ওয়ালাদা সুবহানা বাল ইবাদুন মুকরামুন, যে তারা বলল রহমান আর রহমান সন্তান গ্রহণ করেছে, ওয়ালাদুন, কিন্তু আল্লাহ সুবহানাহু, আল্লাহর জন্য এটি মানানসই নয়, এটি মানে আল্লাহ এর এই দাবি থেকে পবিত্র। বাল ইবাদুন মুকরামুন, কিন্তু তারা হচ্ছে সম্মানিত বান্দা। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম?
আরেকটা আয়াত পেয়ে গেলাম, এটা সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 26, বাল ইবাদুন মুকরামুন। তাহলে ফেরেশতাদেরকে সম্মানিত বলার আরেকটি আয়াত এসেছে। সুতরাং ফেরেশতাদেরকে সম্মানিত ফেরেশতা বলতেই হবে, কারণ আল্লাহ বিভিন্ন আয়াতে একই কথা বলেছেন, যেটি হচ্ছেন এই আয়াতে কারিমায় এসেছে 26 নম্বর আয়াত সূরা আল আম্বিয়া, বাল ইবাদুন মুকরামুন। তারা হচ্ছেন, এই ফেরেশতাগণ হচ্ছেন সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কাউলি ওয়া হুম বিআমরি ইয়ামালুন, যে তারা আগে বেড়ে কোনো কথা বলতে পারে না, এরা আল্লাহর আদেশেই তারা কাজ করে। তাহলে বোঝা গেল যে এই সম্মানিত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন ইবাদুন মুকরামুন। ইবাদুন, আবদ হচ্ছে এক বচন, ইবাদুন মানে হচ্ছে, ইবাদ হচ্ছে আবদের বহু বচন, হ্যাঁ, মুকরামুন মানে হচ্ছে করিম, এর বহু বচন মুকরামুন। এভাবে শব্দটুকু এসেছে কোরআনুল কারীমে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করেন তাআলা তা তারা কখনোই অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা যা আদেশ করে মানে তাই করে। তাহলে মানুষ কখনোই তাদের মতো হতে পারবে না, যদি না হাদিসে কোনো দলিল থাকে। মানুষকে ফেরেশতাদের সাথে মানে তুলনা করা যাবে যদি কোনো হাদিস পাওয়া যায় যে এই কাজটুকু ফেরেশতাদের মতো, তখন সেটা, যেমন আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা পায়ের সাথে পা লাগিয়ে মানে কাতার সোজা করি, এই কাজটুকু ফেরেশতাদের মতো। এখানে এই কাজের একটা তুলনা দেওয়া যাবে ফেরেশতাদের মতো। যেমন কোরআনুল হাফিজ যখন সে মুখস্থ করে কোরআন তেলাওয়াত করে, তখন তাকে ওই মানে সোফরা, ওই 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 মানে হাফেজদেরকে ওইভাবে বলা যাবে যে তারা হচ্ছে সুফরাতুল কিরাম। সুফরাতুল কিরাম, যে মিসলুল্লাযিনা ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া হাফিজ লাহু মা সুফরাতুল কিরাম, যেমন এরা হচ্ছে সম্মানিত ফেরেশতাদের মতো যখন মানে কোরআন পড়তে থাকে। মানে একটা কাজের সাথে সম্মানিত ফেরেশতার কোনো কাজের, মানুষের কোনো কাজের সাথে তুলনা করা যাবে যখন এটা হাদিসে জিনিসটা বলা হবে। হাদিসের বাইরে গিয়ে শুধু, যেটা আমাদের দেশের ইন্টেনশনটা হচ্ছে ভিন্ন, সেই জন্য আমরা এটা কঠোর সমালোচনা করেছি যে সাহায্য করলে, খুব ভালো টাকা পয়সা দিলে, কোনো রাগ না করলে, সবসময় হেল্পফুল লোকদেরকে এরকম বলা হয় যে উনি ফেরেশতাদের মতো, অথবা খুব নিরীহ টাইপের লোকদেরকেও বলা হয় যে সে কোনো প্রতিবাদ করে না, রাগ করে না, চুপ করে থাকে, খুব ঠান্ডা মানুষ, বলা হয় যে তিনি ফেরেশতা। এরকম মানবিক গুণাবলী ফেরেশতাদের সাথে তুলনা করা উচিত নয়। কেননা ফেরেশতারা প্রচন্ড ভালো কর্মকাণ্ড যেগুলো কোরআনুল কারীমে এসেছে, তারপরে কিছু ধ্বংস শাস্তি সেগুলো ফেরেশতা সম্মানিত ফেরেশতারা করেছে, তো সেগুলি তো শান্তিপূর্ণ নয়। যেমন একটা নগর ধ্বংস করে দিল কওমে লূত, তো সেগুলো তো শান্তিপূর্ণ নয়। সুতরাং সব কর্মকাণ্ডের সাথে মানুষের কর্মকাণ্ডের মিল থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের উচিত হবে ওয়াহাজাল কাদরুল ঈমান ওয়াজিব আলা কুল্লি মুসলিম মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর প্রতি এতটুকু ঈমান আনতে হবে, এটা ওয়াজিব, যে সম্মানিত ফেরেশতাদেরকে তারা জানবে এবং তারা এটা বিশ্বাস করবে, এবং না জানাটা তাদের জন্য কোনো ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রথমে হচ্ছে বিস্তারিত ঈমান। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ঈমান মুজমাল, এখন হচ্ছে ঈমান মুফাসসাল, যে ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের বিস্তারিত ঈমানের ভিতরে প্রথমে এসেছে যে এদের সৃষ্টির মূল উৎস কোনটা,
মাদাতুন খালাকাহুম, এদের সৃষ্টির মূল উৎস। এটা হচ্ছে খালাকাল্লাহু তাআলা ওয়াল মালাইকাতি নূর কামা খালাকা সুবহানাল জিন্নি মিনান নার ওয়া খালাকা ফি বানি আদম মিনাত তিন। যে মানুষকে, আদম সন্তানকে মাটি থেকে এবং জিন জাতিকে আগুন থেকে, আর সম্মানিত ফেরেশতাদেরকে নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন হাদিসের ভিতরে এসেছে খুলিকাত আল মালাইকাতু মিনান নূর ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিনান নার, আগুনের অগ্নি স্ফুলিঙ্গ থেকে জিন, ওয়া খুলিকা আদামু মিম্মা ওয়াসিফা লাকুম, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে যা ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। এখানে বাংলা অনুবাদটা ভুল হয়েছে, লেখা আছে যে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছে, এটা হাদিসে নাই, এটা অনুবাদটা কারেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যেটা আমরা বলতে চাচ্ছি যে ফেরেশতাদের সংখ্যা, ইনশাআল্লাহ আজকে আমাদের সময় যথেষ্ট হয়েছে, আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমাদের এই ঈমান বিল মালাইকা, এটা আপনারা শুনবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিস্তারিত আলোচনা করব, কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলো আলোচনা করে আমরা শুদ্ধ করে নিব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.